৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা দরদ। ইতিমধ্যে সিনেমাটি দেখে অনেক দর্শক বের হয়েছেন, আবার অনেক দর্শক সিনেমা দেখার জন্য ভিড় করছেন, অনেকে আবার টিকিট না পেয়েও ফিরে গেছেন। চলুন শুনে আসি সিনেমাটি দেখার পর দর্শকরা কি বলছেন এবং যারা দেখতে এসেছেন তারা বা কি বলছেন। অবশ্যই আমরা সাকিবিয়ান সবাই সাকিবিয়ান। তো দরদ নিয়ে প্রত্যাশা কেমন? অনেক ভালো হবে, অনেক অনেক, কারণ শাকিব খানের সব মুভি সুপারহিট হয়, এটা অনেক বেশি সুন্দর হবে আশা করি। হ্যাঁ অবশ্যই শাকিব ভাই সব মুভি সুপারহিট হয়, এটা উনি যেহেতু মেগাস্টার বেস্ট। এই যে দরদ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে দরদের টি শার্ট পরে কিন্তু অনেকেই সিনেমা দেখতে এসেছে এবং এই যে দর্শকের উচ্ছ্বাস সেটা কিন্তু শুধু এই প্রেক্ষাগৃহ না, অন্যান্য প্রেক্ষাগৃহগুলোতেও আমরা দেখেছি। আপনি শাকিবান বলছিলেন। জি, শাকিবানে কি কি সিনেমা দেখেছেন? সব মুভি দেখছি, তুফান দেখছি, রাজকুমার দেখছি, তারপরে প্রিয়তমা দেখছি, এখন দেখতেছি আপনার দরদ। বরবাদ দেখবো আশায় আছি। এই যে শাকিব খানের যে আপনি অনেক সিনেমা শাকিব খানের ভক্ত দেখেছেন, তো শাকিব খানের পরিবর্তনগুলো কি কি এসে হয়েছে অনেক অনেক একটু যদি বলতেন। আর আগে যেমন একটা ওর বডি যে ফিগার ছিল, এখন তো উন্নত, অনেক উন্নত হয়েছে। আর শাকিব খান মানেই হিট, শাকিব খান মানেই হিট, দুই বাংলায় হিট, দুই বাংলাতে হিট। মানে শাকিব খান শুধু এখন দেশের নায়ক না, সে এখন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল নায়ক। শাকিব খানের পরিবর্তনগুলো কি কি এসেছে? শাকিব খানের পরিবর্তন এক এক মুভিতে অনেক, মানে এক এক অ্যাক্টর নেয় আর অনেক বেশি বেস্ট হয় সব মুভির। ওনার অভিনয় আমার অনেক বেশি ভালো লাগে, কারণ ওনার অভিনয়ের উপরে আর কোনো অভিনয় হতে পারে না আমার দিক থেকে। হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। কোন সিনেমার জন্য? দরদ সিনেমার জন্য। দরদের জন্য? দরদের জন্য, খুব দরদ আছে এই জন্য এসেছি। শাকিব খানের জন্য না দরদের জন্য? শাকিব খানের জন্য এসেছি, কারণ শাকিব খানের আগের ছবিগুলো দেখা হয় নাই, কিন্তু তারপর থেকে যত ছবি করেছে একটা বাদ নাই আমাদের, সবগুলি আমরা শাকিব খান ইজ বাংলাদেশ, মানে কিং বাদশাহ শাকিব খানের মুভি আমরা কোনোদিনই মিস করতে চাই না। ফার্স্ট ডে ফার্স্ট শো। আসলে আমি মুভিটার কথা শুনেছি, এখন রিভিউটা ভালো, এই জন্য আসলাম দেখার জন্য। কোন সিনেমা দেখতে এসেছেন? দরদ দেখতে এসেছি। ফার্স্ট বাংলা থ্রিল সিনেমা, দ্যাটস ওয়াই। আর শাকিব খান এত বড় একটা প্ল্যাটফর্মে মুভি করেছে, সো ডেফিনেটলি এই জন্যই দেখতে আসা আর কি। সিনেমাটার গল্প কি জানেন বা শুনেছেন, বা ট্রেলার দেখে বা কোন রিভিউ দেখে কি জানতে পেরেছেন? ট্রেলার দেখে যেটুকু বুঝলাম যে সাইকোপ্যাথিক লাভ, এটা মনে হয় শো করানো হয়েছে। সহজ বাংলায় কি হবে? সহজ বাংলায় ভালোবাসার পাগলামি, স্ত্রীর প্রতি অন্ধ ভালোবাসা, এরকম কিছু একটা, বউ পাগল যাকে বলে। এবং সেটা মনে হয়েছে যে ওখানে কিছু থ্রিল কিছু হবে। লাইক এই কারণে কি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি। মানে সিনেমাটি দেখে সেই দুলুমিয়ার মতো যেন ভালোবাসতে পারে, এমনই না বউ পাগলা হতে পারে? কোনটা? আমি অলরেডি বউ পাগল। দুলুমিয়া কেমন? খুবই ভালো এবং আসলে সহজ সরল একটা মানুষ। কি ভিলেনও আছে মাঝে মাঝে দেখায় আর কি। কি ও কি বউ পাগলা? বউ পাগলা না, এটা ভালোবাসা, এটা বউ পাগলা বলে না। শাকিব খানের মতো কি ভালোবাসতে চান বউকে? বউকে সবসময় ভালোবাসি, এই জন্য তো তাকে মুভি দেখতে নিয়ে আসছে প্রথম শোতে, প্রথম দিনে। প্রথম শো দেখতে এসেছে? হ্যাঁ, প্রথম শো দেখতে এসছে এবং আমরা গতকালকে রাত্রে টিকিট কাটছি অনলাইনে কেটে, তারপর আমরা দেখতে আসছি দুজন একসাথে। শাকিব খানকে যেভাবে দেখা গেছে আপনার যে ভালোবাসার মানুষটি, তেমনটি কি না, তার থেকে ভালো হবে, বেটার। মানে এই চিত্রটি আমরা সচরাচর ঈদের সময়টাতে আমরা দেখে থাকি। ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা দরদ মুক্তি পেয়েছে দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে এবং সেই সিনেমাটি দেখার জন্য এই স্টার সিনেপ্লেক্সের মতো প্রত্যেকটি শাখাতেই কিন্তু দর্শকের, আমরা যদি ভিড় বলি বা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। একটু দর্শকের সাথে কথা বলে আসি। এই যে দর্শকের ভিড় কেমন লাগছে? ভালোই লাগছে, দেখতে এসেছি, দেখা যাক কেমন হয়। কেন বা দরদ দেখতে এলেন, বা শুধু দরদ সিনেমাটি দেখতে এসেছেন না শাকিব খানের অভিনয় দেখতে এসেছেন? দরদ মুভিটা দেখতে এসেছি, প্লাস ইন্ডিয়ান নায়িকা আছে, বাইরের বোম্বের নায়িকা আছে, তো এটা হিন্দিতেও রিলিজ হচ্ছে। ট্রেলার দেখলাম ভালোই হয়েছে, তো দেখা যাক কেমন হয়। খুব এক্সাইটমেন্ট এন্ড দেখার, লুকিং ফরওয়ার্ড যে ওনার মুভিটা কেমন হবে। শাকিব খানের সিনেমা কি এর আগে দেখেছেন? জি, দেখেছি। পরিবর্তনগুলো কি কি দেখতে পেলেন? আমাদের মুভির এখন স্ক্রিপ্ট বলেন, মুভির ট্রান্সফর্মিং বলেন, সব কিছু, এভরিথিং হ্যাজ চেঞ্জ। দ্য কালার, দ্য টেক্সচার, দ্য ডায়ালগস, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন অনেক দর্শক কিন্তু টিকিট পাননি এবং টিকিট না পেয়ে কিন্তু ফিরে যাচ্ছেন। তেমনই কিছু দর্শকের সাথে আমরা কথা বলতে চাই। কোন সময় দেখতে এসেছিলেন? 7:30টার মুভিটা দেখতে চেয়েছিলাম,
বাট আনফর্চুনেটলি গতকালকে থেকে টিকিটটা অনলাইনে চেষ্টা করছিলাম, পাই নাই। পরে আরেকটা মুভি টিকিট করে আসলাম আর কি। বাট দরদটা কালকে হয়তো চেষ্টা করবো, কালকেও হয়তো পাবো না, যাই কি না দেখা যাক, হয়তো পরশু। দরদ দেখতে এসেছিলেন, দেখতে পেলেন না? আমরা অন্য সিনেমা দেখছি, রোববারে হয়তো দরদ দেখব। আজকে এখন দেখবো। এখন দরদ দেখতে এসেছেন? দরদটা কেন দেখতে এলেন? নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে এসেছেন। শাকিব খানের অ্যাক্টিংয়ের পরিবর্তন হয়েছে, প্লাস আপনার মানে ওভারঅল সব কিছুই ভালো লাগছে আগের মতো। মানে আগে যেমন আপনাদের মেকআপ বলেন বা যে কোনো কিছু বলেন, এগুলো অতিরিক্ত ছিল, এখন এগুলো খুব মানে মিনিমাল হয়েছে, এই জন্য আর কি ভালো লাগে। দরদ কেন দেখতে এলেন? ট্রেইলারটা ভালো লাগছে, প্লাস শাকিব খানের মুভি লাস্ট কয়েক বছর ধরে ভালো যাচ্ছে, যে কারণে দেখতে আসছি। সারা শাকিব খানের সিনেমা মুক্তি পাচ্ছে, এটা কতটা সিনেমার জন্য বা চলচ্চিত্রের জন্য আশা জাগে? হ্যাঁ, খুবই ভালো, খুবই ভালো। কারণ আমরা তো সব সময় দেখি ঈদেই বিজনেস থাকে হলগুলোতে, কিন্তু এখন ঈদের বাইরেও যে এত লোকজন আসছে, এটা ইন্ডাস্ট্রির জন্য আসলে খুবই ভালো লক্ষণ। শাকিব খান, কারণ বাংলাদেশের মধ্যে দেখতে গেলে ওনার মুভিগুলো যেমন শিকারি ছিল, রিসেন্টলি যেটা গেল আপনার তুফান, অন্যরকম ছিল। সো এটার প্রতি একটা আশা থাকবে যে এটাও ভালো হবে। অভিনেতা হিসাবে আপনি 10-এর মধ্যে কত দেবেন শাকিব খানকে? 10 to 10। অভিনয়টার কথা হবে না। দরদ মুভির মধ্যে যেটা আমরা দেখতে পেয়েছি যে আসলে একটা মায়াবী ছবি এবং খুবই ইমোশনাল একটা ছবি। এই ছবির মধ্যে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেরেছি, যে আসলে কীভাবে ভালোবাসা যায়, ভালোবাসার প্রকাশটা আমরা দেখতে পেরেছি। পাশাপাশি একটা বার্তা এখানে রয়েছে। বার্তাটা হচ্ছে, যেটা আমি বুঝলাম, যে যারা পাবলিক ফিগার, যেমন মডেল বা যারা অ্যাক্টর থাকে, এদের প্রতি আমাদের পাবলিক যারা রয়েছে তাদের যে একটা ইমোশন ভাব থাকে, যেমন অতিরিক্ত পাগলাপনা একটা ভাব, এই পাগলাপনা ভাব যে একটা সংসারের ক্ষতির কারণ হতে পারে এবং এর থেকে পরিত্রাণের উপায়টা কী, সেটা এই মুভির মধ্যে দৃশ্যমান রয়েছে। মুক্তির প্রথম দিনেই দর্শকের পাশাপাশি দল টিমও কিন্তু ঘুরছেন হল থেকে হলে। কেমন লাগছে বা কেমন রেসপন্স পেলেন দর্শকের কাছ থেকে? রেসপন্স তো অনেক পজিটিভ, লোকজন খুবই উৎসাহ নিয়ে সিনেমা দেখছে। আমরা একটা খুব ঈদ ফিল পাচ্ছি আর কি। আমরা সকাল থেকেই মধুমিতা থেকে স্টার্ট করেছি হল ভিজিট করা। ওই হলেও মাশাল্লাহ অনেক বেশি ক্রাউড ছিল আলহামদুলিল্লাহ। আর যারা ছিল আমাদের অডিয়েন্স, সবার আর কি একটা পজিটিভ রিভিউ ছিল। দর্শক কি বলছেন সিনেমাটি দেখার পর? দর্শকদের মাঝে দর্শকরা খুবই কি বলবো, যে আমি নিজেও কিন্তু দর্শকদের সাথে ফার্স্ট শোটা আজকে দেখলাম। ফুল ছবিটা আমার দেখা হয়নি, আমি এটাতে কাজ করেছি। সবাই আবেগী ছিল, ইভেন লাস্ট মোমেন্টে আমিও ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যদিও আমি ছবিটার আর্টিস্ট ভালো ছিল। বিভিন্ন হলে ঘুরেছেন সকাল থেকেই, যদি বলি দর্শকের রেসপন্স কেমন, দর্শক কি বলছেন সিনেমা দেখার পর? খুব পজিটিভ, খুব ভালো বলছে সবাই। এই মুভিটার প্রতি খুবই চাচ্ছিল একটা নতুন কিছু, তারা সেটা শাকিব খানের মুভিতে পাচ্ছে। শাকিব খানের প্রতি তো সবাই অনেক বেশি ফ্যান, সো সবাই খুব পজিটিভ। পরিচালক অনন্য মামুন রয়েছেন, তিনিও সকাল থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে এসেছেন, তার কাছ থেকে জেনে নেই কেমন দেখলেন বা দর্শকের রেসপন্স কেমন ছিল? খুবই ভালো লাগছে। ঈদ ছাড়া এত মানুষের মধ্যে এত উদ্দীপনা বা এত মানুষ ছবি দেখতে আসবে, এটা অনেক, আমরা আসলে এটা চিন্তাও করি নাই। আমরা মনে করেছি ঠিক আছে, কিন্তু যেটা দেখছি সেটার মানে ভালো লাগছে যে ঈদের বাইরেও এইরকম অডিয়েন্স মানুষ ছবি দেখতে আসে। মানুষ যে ছবিকে ভালোবাসে, এন্টারটেনমেন্টকে ভালোবাসে, এটা একটা পজিটিভ সাইন। মানে দর্শক আসছেন এবং সিনেমা দেখছেন। অর্থাৎ আমরা যদি বলি যে জুলাই আন্দোলন বা 5ই আগস্টের পর দর্শকরা কিন্তু সেইভাবে হলমুখী ছিল না, এই দরদ দিয়েই কিন্তু দর্শকরা আবার হলমুখী হয়েছেন। এবং যদি বলি যে প্রত্যেকটি শোই, যদি বলি সন্ধ্যাকালীন শো এবং বিকেলের প্রত্যেকটি শোই কিন্তু হাউসফুল দেখেছে। তার মানে বলা যাচ্ছে যে দীর্ঘ বিরতির পর আবার দর্শক হলে আসছেন এবং সিনেমা দেখছেন। বলা হচ্ছে যে এই ধারা যদি অব্যাহত থাকে, দরদের পাশাপাশি আরও কিছু বিগ বাজেটের সিনেমা যদি আগামীতে মুক্তি পায়, তাহলে দর্শক যে আশা শুরু করেছে সেটা অব্যাহত থাকবে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।